আমি আমার মতো পুজো করি, কারণ নয়। কারণ সুমেরু কুমেরু চুমেরু দেখলি তো তলায় তলিয়ে গেল, যারা পিছনে লাগলো মায়ের মন্দিরটা ভাঙার জন্য, এখনো লাগছো। হুম, তুইও তলায় তলিয়ে যাবি আমি জানি, কৃষ্ণকালী মা স্বয়ং আছেন। আর একটা কথা আমি বলবো বারবার, তোর যতগুলো গ্যাং আছে, সুমেরু কুমেরু চুমেরু, জানিস তোরা, তোরা গ্যাংগুলো এত পিছনে রাখলি, কিছু করতে পেরেছিস? কারণ যেখানে মা আছেন, কিচ্ছু করতে পারবি না। আর ভক্তদের একটা কথা বলবো যে, আমি জানি তোমরা আমাকে জীবন দিয়ে ভালোবাসো। দেখো, একটা তোমরা জানবে যে তোমাদের হয়তো টাকা পয়সা চাইবে। এই যে সুমেরু কুমেরু আছে না, এ একটা লিঙ্ক করেছে জানো তো, একটা ভিডিও করে দেখবে, অনেক নাম্বার দেবে। আমি ভক্তদের একটা কথাই বলবো, এরকম কৃষ্ণকালী মাকে অনেক নকল করে তারা ভক্তদের কাছে টাকা পয়সা চাইবে। আমার একান্ত অনুরোধ, কেউ তোমরা টাকা পয়সা দেবে না। এই যে একটা ফেক আইডি দেবে, সুমেরু কুমেরু চুমেরু বলছি না, এ চাইবে, দেখবে তোমাদের কাছে হয়তো নাম্বার দেবে, ফোন নাম্বার দেবে, টাকা পয়সা চাইবে, তোমাদেরকে বলবে এরকম পুজো দিতে যাবো। এগুলো কেউ করবেন না, কারণ আপনারা জানেন। আর আমি তো প্রতিদিন ভিডিও করি, লাইভ করি, তোমাদের পোস্ট করি, তোমরা দেখো। কারণ একদিকে ভিডিওটা ছেড়ে দেবো বলেছিলাম, কিন্তু ভিডিও করছি, একদিকে খুব ভালো হচ্ছে। যে তার কারণ ভিডিওটা করছি খুব ভালো হচ্ছে, তার কারণ তোমার জানো যে কোথায় কি হচ্ছে, এটা হচ্ছে কেউ টাকা চেয়ে বসছে। কারণ এইগুলোতে তোমরা কেউ এটা যেন ফাঁদে পা দিও না। তোমাদের হয়তো টাকা চাইবে, বা তোমাদেরকে বলবে এখানে এসো, এত টাকা দাও, হয়তো কোনো ফাঁদে ফেলার চেষ্টা করবে। এই যে সুমেরু বলে একটা যে চ্যানেল আছে দেখবে, ও ফাঁদে ফেলার চেষ্টা করবে ভক্তদের। হয়তো কোনো কিছু চাল চেলেছে, হয়তো তো ভক্তদের কিছু ক্ষতি করার চেষ্টা করবে, যে আমাকে ফাঁসানোর চেষ্টা করবে। এটা কিন্তু কেউ করো না। কারণ হয়তো তোমার একটা প্ল্যানিং আছে, তোমাকে ওই অন্য জায়গায় অ্যাড্রেস নিয়ে চলে যাবে। হয়তো অনেক কিছু, অনেক তো মেয়েদের সর্বনাশ করে। তা তোমরা খুব ভেবেচিন্তে টাকা পয়সা দেবে, আর খুব ভেবেচিন্তে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে, কারণ মা আছে চলন্ত। কারণ অনেক অনেকভাবে ফাঁদ পেতেছে এখানে, যারা আসছে, লাইফে ঢুকছে, অন্য জায়গায় অ্যাড্রেস দিয়ে দিচ্ছে যাতে তোমাদের বিপদে ফেলে, সেগুলো করবে। তোমরা এখনও জানো কৃষ্ণকালী মায়ের মন্দির বালিয়াড়িতে আছে, বৈকুণ্ঠপুর বালিয়াড়ি। যে কোনো টোটো চালককে জিজ্ঞাসা করলেই তারা সঠিক সিদ্ধান্ত দেবে, তোমাদের নিয়ে আসবে। তবে বালিয়াড়ি বৈকুণ্ঠপুর এখানেও এখনও মায়ের মন্দির আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি রোজ লাইভ করছি, ভিডিও করছি। তবে এরকম ফেক কিছু প্রলোভনের পাদে পা দেবেন না, কারণ তারা একটা টার্গেট করেছে মন্দিরটা ভাঙার জন্য। হয়তো তোমাদের এইভাবে ডেকে ডেকে নিয়ে যাবে, দিয়ে হয়তো অন্য কিছু ফাঁদে ফেলে দেবে, সেটা যেন কেউ করবে না। আর তোমরা তো জানো যে স্বয়ং মা রয়েছেন, মায়ের মন্দির ভাঙার ক্ষমতা কারুর নেই, মা তো ব্রহ্মময়ী, মা কৃপাময়ী। তবু আমি ভিডিওটার মাধ্যমে সাবধান করে দিলাম। তোমরা তো লাইভে অনেকজন আসো, আমি জানি ভক্তরা যে হারে তাকে একদম যে হারে দিয়েছে, তো সন্তানরাই জবাব দেবে। যখন ওই মন্দিরটা দেখেছো ভাঙার, যে হারে ভক্তরা কি করেন, যে মঙ্গলা মায়ের জন্য লড়েছেন, শুধু দেখো একটা কথা, কি জবাবে জুতো মারা যায় না, জুতোটা খুলেই মারলে হয় না, জুতো মারা যায় জবাবে। কারণ যখন মন্দিরটা প্রথম ভাঙতে এসেছিল, এই সুমেরু চুমেরু যে গ্যাংটা, দলটা, আরও জিটু ফিটু অনেকে আছে, সবাই জানেন, আরও অনেকে আছে, আমার নাম নিতেও খুব দ্বিধাবোধ করে। মানে যে নাম দিয়ে কৃষ্ণকালী নাম উচ্চারণ করি, তো সেই পাষণ্ড অসুর, তা নরকের কীট অধম, তাদের নাম নিতে আমার সত্যি ইচ্ছা করে না। তোমরা বুঝিয়ে গেছো কাদের কথা বলছি, যে গ্যাংটা ছিল। দেখো আজকে যে মন্দিরটা প্রথম দিন ভাঙার চক্রান্ত করেছিল, কিন্তু আজকে কি হয়েছিল, সেই ভক্তরা প্রচুর লড়াই করেছিল, সবাই জানেন। তা মায়ের মন্দির তারা চায়, এবার তো বলেই দিয়েছে মায়ের মন্দির বন্ধ হলে ভক্তরা সব ঘেরাও করবে। এক নাম্বার, প্রচুর ভক্ত সেদিন পুরো খেপে গিয়েছিল, এখানে সবাই জেনে গেছেন, এই খবর ছড়িয়ে গেছে। তো এবারেও কৃষ্ণকালী মায়ের মন্দির যারাই কিছু করতে আসবে, একদম পুরো একদম তারা সব কিছু ঘেরাও করবে, কারণ তারা চায় মায়ের মন্দির, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, মায়ের মন্দির হবে, এটুকু জানবে। আর লড়াই, যুদ্ধ এখনও দাঁড়িয়ে আছি। কারণ এই যে আজকে এত এত ভক্তের মিরাক্কেল, যারা চোখে দেখতে পেত না, মায়ের স্থানে এসে চোখে দেখতে পেরেছেন। যে বন্ধাত্ম নারী, যারা মা হওয়ার কোনো দিন
হয়তো স্বাদ পাবো না ভেবেই ছিল যে আমি হয়তো কোনোদিন মা হতে পারবো না, সেই মা এসে মা হয়েছেন মায়ের কাছে। কত খোড়া অন্ধ বোবা সন্তানরা ভালো হয়েছে। তাই দেখো একটা কি কথা বলি, তারাপীঠ, আমাদের তারাপীঠই আছে, মহা তারাপীঠ, মহা তীর্থস্থান। আদ্যাপীঠের মা আদ্যাপীঠের স্থানই ঠিক জায়গায় রয়েছেন। আর দক্ষিণেশ্বরে মায়ের ভবতারিণী মায়ের মন্দির, রানী রাসমণি যুদ্ধ করে তিনি মন্দির করেছিলেন, ভবতারিণী মায়ের মন্দির, তা আমরা দক্ষিণেশ্বর একটা তীর্থস্থান আমরা প্রণাম করি। তাই শত চেষ্টা করেও কৃষ্ণকালী মা যেমন এসেছেন, এত কোটি কোটি মানুষের মঙ্গল করেছেন, কৃষ্ণকালী মা সে থাকবে। ওনাকে দেখে আজকে কৃষ্ণকালী মাকে দেখে আমাকে দেখে নকল করার শত চেষ্টা করলেও কিন্তু করতে পারবে না। কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মাই থাকবেন। তিনি যে স্বয়ং এসছেন ধরাধামে, তিনি যে নিজের নাম নিজে নিয়েছেন, তিনার নিজের মন্ত্র নিজেই নিয়েছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাহলে আজকে কার মুখ দিয়ে বেরোলো না কেন? আমার আজকে মা আমার মুখ দিয়ে বলিয়েছেন, তাহলে সব কিছুরই কারণ আছে। আর আমি প্রথমেই বলেছি, জন্ম মৃত্যু গোবিন্দর হাতে, যে যেমন পাপ করবে পাপের সাজা তাকে পেতেই হবে। আজকে 10 কোটি কৃষ্ণকালী মায়ের সন্তান, 10 কোটির হয়তো বেশি, গোটা দেশ বিদেশের। আজকে এই ছ্যাঁচড়া ফ্যাঁচড়া চুনোপুটি কিছুই করতে পারবে না। কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মাই থাকবে। আর বামা খেপাই থাকবেন, পরমংশদেবই থাকবেন, মা শারদাই থাকবেন। তাই বারবার বলবো, কৃষ্ণকালী মাই থাকবেন। শত চেষ্টা করেও তাকে নামাতে দাবাতে পারবেন না। তাই চুটো পুটি ছ্যাঁচড়া ছেঁচড়ি কিচ্ছু করতে পারবেন না। কৃষ্ণকালী মা স্বয়ং এসেছেন ধরাধামে। তাই চুনো পুটিরা অনেক কিছু, অনেক ভেগ ভিডিও, এ ভিডিও, তা ভিডিও, ও ভিডিও, সে ভিডিও, এ ভিডিও করলো। আজ পেরেছে কি? পারেনি। আজও কাতারে কাতারে ভক্ত কৃষ্ণকালী মায়ের কাছে। এক ভক্ত মায়ের কাছে পুজো দিতে এসে একজন ভিডিও করে নিয়ে গেছেন যে কেউ আসবেন না কৃষ্ণকালী মায়ের কাছে, কেউ আসবেন না। পেরেছে? আমি তো রোজ লাইভ করি, রোজ দেখাই, এতটাই প্রাণ ভালোবাসে কৃষ্ণকালী মাকে আমাকে, তারা হাঁটু ভর্তি কাদাতেও দাঁড়িয়ে থাকে রাত থেকে। তারা যে কি পেয়েছে ভক্তরা, কোনো দিনই কৃষ্ণকালী মাকে ভুলতে পারবে না। কারণ মায়ের ভিডিও সুমেরু কুমেরু চুমেরু যারা আছিস, তোকে তুই চোর, আমার ভিডিও তোকে চুরি করতেই হবে। কেন? তুইও জেনে গেছিস। কারণ কৃষ্ণকালী মায়ের নাম ভজন করতেই হবে। আর একবার হলো মঙ্গলা মায়ের মুখটা তোকে স্মরণ করতেই হবে তোদেরকে, আর মঙ্গলা মায়ের নাম গান করতেই হবে। আর কৃষ্ণকালী মা তো বলেই দিয়েছে মেয়ে, আমি মায়ের মেয়ে, আগেই বলেছি। তাহলে এই মায়ের মেয়েরও তোদের ভিডিও চুরি করে একবার হলো তোদের দিনের শেষে মঙ্গলার নাম জপ করতেই হবে। কারণ তোরা বুঝে গেছিস। পরমহংসদেব বলেছিলেন যে কেউ নিজের স্বেচ্ছাকৃত কৃষ্ণর জপ করেন, আবার কাউকে জোর করে ঠেলে দেওয়া হয়। সেম তো এক কাজ হচ্ছে, সে কাজটা তো তুই একই করছিস, তার মানে সেই নাম জপ আমার করতেই হবে। তবে আমি সুমেরুকে একটা কথা বলবো, চালিয়ে যা, দেখ যদি পারিস একটা ভক্তকেও নিয়ে যেতে। খুব দুঃখ হয় যখন তুই কমেন্টে লিখিস না, ঠিকানাগুলো দিস না, আমার খুব দুঃখ হয় জানিস তো। ইস, এত চেষ্টা করছে রে, পাচ্ছে না, এত চেষ্টা করছে। তাই বলবো, মা তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে। আমি তোমায় ভালোবাসি মা, আমি তোমায় ভালোবাসি। কারণ মায়ের আজকে গোটা পৃথিবীর ভক্ত। যেমন আমরা কি বলি,
বাম বাম তারা। সন্তানের নাম বলতেই হবে। তাই ভক্তরাও তাই কৃষ্ণকালী মায়ের সাথে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ভালোবাসেন। তারা ভালোবাসেন। একটা জিনিস দেখ, সুমেরু চুমেরু, কারণ তোরা যাদের সঙ্গে গ্যাং আছে, বাৎসরিক পুজোটা অনেক চেষ্টা করেছিলিস, অনেক চেষ্টা করলি তো, পেরেছিস? কারণ মা আবার প্রমাণ দিয়েছে তো, যে আমার বাৎসরিক পুজো তোরা আটকাতে পারবি না। প্রতি বাৎসরিক পুজো আমার স্নান যাত্রা হয়, তা হবে ধুমধাম করে হলো। আমি কোনো কিছুতে ভয় পাই না, অকুত ভয়, কারণ সাথে আমার কৃষ্ণকালী মা আছেন, মায়ের আশীর্বাদ আছেন। খুব দুঃখ হয় রে, ইস, মায়ের ভিডিও না চুরি করলে কেউ দেখবে না রে। তাই আমার ভিডিও তো দেখে চুরি করতেই হবে, তবেই দেখবে। সবসময় বলি, আমি যুদ্ধ করতেও পারি, মায়ের সেবা করতেও পারি, আবার ভক্তদের সেবা করতেও পারি, আবার আমি ভক্তদের বকতেও পারি। যখন প্রচুর ভিড় হয় আমি তখন ভক্তদের ঠেলে দিতেও পারি, কারণ ভক্তরাও জেনে গেছে মা আমাদের ভালোর জন্যই ঠেলেছেন, কারণ পিছনে হাজার হাজার ভক্ত থাকে। আর ওয়েট করে থাক, সুমেরু কুমেরু চুমেরু, আবার তোকে ভিডিও চুরি করতেই হবে। তুই চোর আর আমি গোবিন্দর নাম প্রচার করছি। ওয়েট করে থাক, কালকেও ভিডিও দেখতে হবে। হাজার হাজার ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আছে। এত কিছু করি, ছ্যাজরা ফ্যাজরা করেও কিছু করতে পারলি না। আমি অন ভিডিও চ্যালেঞ্জ করলাম, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। উপরন্ত তুই ভক্তদের খাবি। আর একটা কথা বলবো, যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে লড়ছেন, আমি আগেও বলেছি, যা হয় তা ভালো হয়, যা হবে তা ভালো হবে। কৃষ্ণকালী মাকে যত কাটবে কৃষ্ণকালী মা তত বড় হবে। পুকুরের মতো, পুকুর যেমন কাটলে বড় হয়, ঠিক সেম কৃষ্ণকালী মায়ের মতো, যত কাটবে তত বড় হবে।